নমস্কার বন্ধুরা, উত্তরাখানার ব্লগ চ্যানেলে আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। এখন বেজে গেছে সকাল 6:45 আর এখন থেকে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। দেখো বন্ধুরা, প্রথমে আমি ভাত এবং ডাল দুটোই চাপিয়ে নিয়েছি। আর কালকে যে সবজিগুলো এনেছিলাম তার মধ্যে দেখো পুঁই শাক, টমেটো, এদিকে নিয়েছি একটু কুঁদরি, ওটাকে কি বলে বাংলায় কুঁদরি বলে বোধহয়, তো পটল, এগুলো সব নিয়ে এসেছি। তো অর্ধেক পুঁই শাকটা আজকে ভাবছি করবো। তো তার জন্য পুঁই শাকটা তাড়াতাড়ি করে সকাল করে উঠে কেটে নিয়েছিলাম। তো চলো বন্ধুরা, চলে এসেছি কিচেনে। এখন দেখে নিচ্ছি ভাতটা হয়ে গিয়েছে, তো ওটাকে নামিয়ে নেওয়ার ব্যবস্থা করছি। যেহেতু সকাল করে উঠে ভাতটা চাপিয়ে দিয়েছিলাম, তাড়াতাড়ি হয়ে গিয়েছে। শাক কাটা সকালে বেশ একটা টাফ কাজ, তাই জন্যে কিন্তু সকাল সকাল উঠে একটু তাড়াতাড়ি ভাতটা করে নিয়েছি এবং শাক এবং সব কিছু কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো বন্ধুরা, আজকে প্রেশার কুকারটা একটু প্রবলেম হয়ে গেছে, তো তার জন্য আমি কিন্তু বাটি করে ডালটা চাপিয়ে দিয়েছিলাম, তার জন্যই সকাল করে ওঠা। তো ডালটা হয়ে গিয়েছিল, নামিয়ে নিলাম। তারপরে পুঁই শাকটা অল্প করে তেল দিয়ে তার মধ্যে পুঁই শাকটা দিয়ে একটু ভেজে তুলে নিলাম। তো এরপর কড়াইয়ে তেল দিয়ে প্রথমে তেজপাতা, 5 ফোড়ন দিয়ে ভালোভাবে গরম করে নিয়ে তারপরে আলু এবং কেটে রাখা পুঁই শাকটা এবং বেগুনটা সব দিয়ে দিলাম। দেওয়ার পরে খানিকক্ষণ পরে আবার দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি। যেহেতু ঝালের তরকারি করব তার জন্য কিন্তু পেঁয়াজটা দিলাম, তো তা না হলে কিন্তু পুঁই শাকে পেঁয়াজটা যায় না। তো চলো বন্ধুরা, এদিকে ডালটা হয়ে গিয়েছিল যখন, তো ওইটাকে কিন্তু একটু ফোড়ন দিয়ে নিলাম। এদিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আমি মুসুর ডাল কিন্তু ফোড়ন দিই। তো মুসুরি ডালগুলো আমাদের গ্রামের মায়েরা কিন্তু এইভাবেই করে, তো তার জন্য আমি এইভাবেই করে থাকি, আর আমার এইভাবে করলেই টেস্টও লাগে। তো চলো বন্ধুরা, এদিকে ডালটা হয়ে গিয়েছে আর এদিকে তরকারি সবজিটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন অ্যাড করে দেবো শাকগুলো এবং আদা জিরে বাটার যে পেস্টটা করেছি ওটা। তো আদা জিরে বাটাটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নেওয়ার পরে অ্যাড করে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, অল্প করেই দিয়েছি। তো চলো বন্ধুরা, হয়ে গিয়েছে। এবার কিন্তু অ্যাড করে দেবো জল, দিয়ে ভালোভাবে চাপা দিয়ে ঢেকে রেখে দেবো। যখন আমরা মাছের মাথা দিয়ে পুঁই শাক করি তখন কিন্তু অন্যরকম প্রসেসে করি, এটা কিন্তু অন্যরকম প্রসেসে করলাম। যেহেতু আজকে ঝালের পুঁই শাক করবো তার জন্য কিন্তু প্রসেসটা আলাদা। যখন মাছের মাথা দিয়ে করব সেই প্রসেসটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে নেব। এখন ডালটা হয়ে গিয়েছে, ওটা নামিয়ে নিলাম। আর দেখো বন্ধুরা, কালকে আমি মাছটা বার করে রাখতে ভুলে গেছি ফ্রিজার থেকে, তো এখন সকালে বার করেছি, কিছুতেই বরফ কাটছে না, তো তার জন্য জল দিয়ে ভিজিয়ে দিলাম। আর এদিকে ভাতটাও হয়ে গিয়েছে, ওটাকে সরিয়ে নিলাম। আর ওর বাবা যেহেতু এখনই যাবে, তো তার জন্য একটা ডিম ভালো করে অমলেট করে ভেজে নিলাম, যাতে মাছটা তো হয়নি এখনও, তো ডিম ভাজা করে দিয়ে দিলাম। তো তারপরে গ্যাসটাকে ভালোভাবে মুছে পরিষ্কার করে নিলাম, করে নিয়ে ওতে বসিয়ে দেবো একটু চা। যেহেতু সকাল সকাল মনটা একটু চা চাই করে, মনে হয় একটু চা না খেলে বেশ মনটা ভালো লাগছে না। তো সকাল সকাল উঠে এরকম চা পেয়ে গেলে এক কাপ ভালোই লাগে। আর ওদিকে দেখো বন্ধুরা, বাবু কিন্তু উঠে পড়েছে, তো ওর জন্য দুধ গরম করব, তার আগে চাটা করে নিচ্ছি। এদিকে চাটা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। আর ওদিকে দেখো বন্ধুরা, অনেকটা পরে পুঁই শাকটাও হয়ে গিয়েছে, আর দেখতেও বেশ সুন্দর হয়েছে। চালের পুঁই শাক এইভাবে খেতে খুবই সুন্দর লাগে। আর ওর বাবাকে দেখো টিফিনটা দিয়ে দিয়েছি এইভাবে গুছিয়ে। তো এখন ঘড়িতে সময় হয়ে গেছে 10টার কাছাকাছি। আমাদের ঘড়িতে যেহেতু 15 মিনিট ফাস্ট, তার জন্য কিন্তু একটু আগেই চলে। তো দেখো বন্ধুরা, বরফটা কেটে গিয়েছে আর আমি স্নান টান সেরে সমস্ত কাজ সেরে এনে বসে গিয়েছি মাছ ভাজতে। তো যেহেতু মাছটা বার করা ছিল, ভেজে না রান্না করে নিলে শুধু ভাতটা খাওয়াটা ভালো লাগে না। তো বাচ্চারাও যেহেতু বায়না করে, তার জন্য কিন্তু আমি এইভাবে করে থাকি। তো দেখো বন্ধুরা, এদিকে মাছটা ভাজা করে নিচ্ছি, আর এটা কিন্তু শুকনো এইভাবেই ঝাল দিয়ে দেবো। আর হাতে যেহেতু সময় একদমই অল্প, তার জন্য কিন্তু মাছটা তাড়াতাড়ি করে ভেজে তুলে নিচ্ছি। আর আজকে মাছটা এমনিই ঝাল করব, যেহেতু অনেকটা বেলা হয়ে গিয়েছে এবং স্নানও হয়ে গিয়েছে। দুপুর দুপুর ভাব, তো এই সময় খাওয়াটা একটু তাড়াতাড়ি করতে হবে, তো তার জন্য তাড়াতাড়ি করে মুড়োগুলোকেও ভেজে নিলাম। তো একসাথে সব মাছ একবারে ঝাল দিয়ে দেবো। তো প্রথমে দেখো বন্ধুরা, মাছগুলো ভেজে নেবার পরে ওতে জল দিয়ে দিলাম এবং জলের মধ্যে দিয়ে দিলাম নুন, লঙ্কা এবং হলুদের গুঁড়ো। এভাবে ভালোভাবে ফুটিয়ে নিয়ে ওর মধ্যে মাছটা দিয়ে দেবো। সাধারণভাবে এই টেস্টটাও কিন্তু অপূর্ব লাগে। তো চলো বন্ধুরা, আমার হয়ে গিয়েছে। মাছটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে ওর মধ্যে জল দিয়ে নামিয়ে নেব। আর বাবু জানো তো, সকাল সকাল উঠে গিয়েছিল, যেহেতু ওকে স্নান টান করিয়ে দিয়েছি এবং ওকে রেডিও করিয়ে দিয়েছি। এই হয়ে গেলে ওকে খাইয়ে দেবো। যেহেতু সকাল সকাল উঠে পড়েছে, তার জন্য সকাল সকাল কিন্তু খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়বে। চলো বন্ধুরা, বেড়ে নিয়েছি দুজনের থালা। আজকে পুঁই শাকের তরকারি,
মাছের ঝাল এবং আম কাটা এবং ডাল। অল্প করে একটু ডাল দিয়ে ভালোভাবে মেখে বাবুকে খাইয়ে দিচ্ছি। আর ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। বাবু আজকে জানো তো খাওয়ার সময় অনেক বদমাইশি করছিল, তো যার জন্যে ক্যামেরাটা ভালোভাবে ধরা হয়নি। তো ভালো লাগলে বন্ধুরা একবার লাইক করে দিও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল আইকনটাকে ক্লিক করে দিও। চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।